দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে কান করে কোন তোর ভিতর মেলা ফেলা দেবো তুই চিনিস না মা কাসম রূপ তুই হাওড়া হাসপাতালে সিটি স্ক্যান বিভাগে রাতে এবং ১৩ বছরের কিশোরী শ্লীলতাহানির ঘিরে উত্তাল হাওড়া হাসপাতাল। গ্রেপ্তার অভিযুক্ত সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী। অভিযোগ শিবপুরের বাসিন্দা ১৩ বছরের কিশোরী ২৮ তারিখে নিউমোনিয়া নিয়ে ভর্তি হয় হাওড়া হাসপাতালে। আজ শনিবার রাতেই তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে কিশোরী কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে অন্য এক রোগীর আত্মীয়র কাছে সাহায্য চায়। বাইরে দাঁড়িয়ে থাকা কিশোরীর মা দৌড়ে আসে। এরপরই খবর যায় এলাকায়। কিশোরীর পরিবার ও পরিজনরা খবর পেয়ে কাছে পৌঁছে যায় হাসপাতালে। চলে বিক্ষোভ। অভিযুক্ত কর্মীকে মারধরের চেষ্টা করে। হাসপাতালে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। অভিযুক্ত কর্মী আমন রাজকে জনতার রোষ থেকে উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। क्राइम बहुत बढ़ गया इसका। সিটি স্ক্যান রুমে গেছিলাম পেশেন্টকে নিয়ে। তো ৩-৪ জন ছিল, আমরা ওয়েটিংয়ে ছিলাম। আমরা ফর্মালিটিস সব কমপ্লিট করছিলাম। তার মধ্যে যে সিটি স্ক্যান রুমে যা স্ক্যান হচ্ছিল সে চেঁচাচ্ছিল বাচ্চাটা। আমরা ভেবেছি ভয়ে চেঁচাচ্ছে। তারপর সে যখন কমপ্লিট করে বেরিয়ে এলো, সে রীতিমতো ভয়ে জোর দৌড়ে কাঁপতে কাঁপতে এসে তার বাড়ির লোককে জড়িয়ে ধরলো। তারপরে আমার দিদিকে জড়িয়ে ধরলো। ধরে রীতিমতো এরকম খামছে, ভয়ে ধরে রয়েছে। কি হয়েছে বললো, আমার ঠোঁটে কামড়িয়েছে, কিস করেছে, আমাকে বিভিন্ন জায়গায় হাত দিয়েছে, আমার জামা কাপড় খোলার চেষ্টা করেছে। বলেছে যদি বাড়ির লোককে বলিস তাহলে তোকে ইঞ্জেকশন দিয়ে দেবো। বাচ্চাটা দৌড়ে আসতে গিয়ে পড়ে পর্যন্ত গেছে। আমরা শুনে সাথে সাথে গিয়ে তাকে ধরেছি। এখন আমাদের পেশেন্ট সিরিয়াস কন্ডিশন ছিল, আর স্ক্যান করছিলেন একজন স্টাফ, আর কেউ ছিল না, যার কারণে আমরা সেই মুহূর্তে স্টেপ নিতে পারিনি। সব পেশেন্ট কমপ্লিট করে তার বাড়ির লোক ততক্ষণে চলে এসেছিল, পুলিশ এসেছিল। এখন তো পুলিশ নিয়ে এসছে এখানে, এরপর জানি না কি হবে। তখন পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ তো হসপিটালের চারদিকে ঘুরবে না, এটাও তো একটা কথা। কোথাও ঘটনা ঘটবে তবে পুলিশ আসবে। আমরা ভিডিও করেছি ফোনে, আর তাকে সে তো সমানে মিথ্যা কথা বলে যাচ্ছে আমি করিনি, কিন্তু ওইটুকুনি বাচ্চাকে মিথ্যা কথা বলবে? বাচ্চাটার সাথে কি শত্রুতা আছে? ওইটুকুনি বাচ্চা কাঁপতে কাঁপতে ভরে জ্বর এসে গেছে বাচ্চাটার গায়ে। তারপর আপনারা বাড়ির লোককে বললেন বিষয়টা? বাড়ির লোককে বললাম, বিভিন্ন বাড়ির লোক দৌড়ে এলো। তারা তো রীতিমতো খুবই উত্তেজিত, এবং এখানেও সবাই আছে। তো তারপরে অনেকটা যেহেতু টাইম লেগে গেছে, পুলিশরা গিয়ে ভিকটিমকে নিয়ে, না না কোনো নেশা না, সজ্ঞানে একটা কেস এখনো শেষ হয়নি, তার বিচারে সারা দেশ পুরো পৃথিবী পাগল। তার মধ্যে আর একটা কেস এরকম হাওড়া হসপিটালে, ওইটুকু শিশুর সাথে, মানে কিছু বলার নেই, জঘন্য। তনু চক্রবর্তী। নিব্রা জুনিয়র দিল্লি পাবলিক স্কুল প্রেজেন্ট J&S দিল্লি স্কুল। আপনার বাচ্চার সুনিশ্চিত ভবিষ্যৎ গড়তে আজই আসুন জুনিয়র দিল্লি পাবলিক স্কুলে। এখানে CBSE কারিকুলাম ফলো করে ক্লাস করানো হয়। পিজি থেকে সিনিয়র ক্লাস পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। শুধু ইংরেজি নয়, বাংলা ও হিন্দি ভাষায় পড়ানো হয়। লেখাপড়ার পাশাপাশি কালচারের অ্যাক্টিভিটি, যোগা, ক্যারাটে, কম্পিউটার এবং ফোনিক্স ও আরবি ক্লাস করানো হয়। অডিও ভিজুয়াল দ্বারা বাচ্চাদের ক্লাস করানো হয়। বাচ্চাদের স্কুলে আসার জন্য রয়েছে পুল কারের ব্যবস্থা। আমাদের ঠিকানা সাউথ নিব্রা, ডোমজুর, হাওড়া। এছাড়াও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 7003436252 অথবা 8274985507। পথ নির্দেশক খেজুরতলা বাসস্ট্যান্ড থেকে মাত্র 1 মিনিট দূরত্বে, অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে মাত্র 3 মিনিট দূরত্বে। আর দেরি না করে আজই আসুন নিব্রা দিল্লি জুনিয়র অ্যান্ড সিনিয়র পাবলিক স্কুল।